হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি হবে হচ্ছে যে কোনো সিমের কল লিস্ট বের করা। আমরা আসলে দৈনন্দিন জীবনে দেখে থাকি যে অনেক সময় আমাদের বিভিন্ন কারণে কল লিস্ট দেখার প্রয়োজন পড়ে। যেমন বয়ফ্রেন্ড দেখতে চাই তার গার্লফ্রেন্ডের কল লিস্ট, আবার গার্লফ্রেন্ড দেখতে চাই তার বয়ফ্রেন্ডের কল লিস্ট, আবার বাসার ছোট ছোট ছেলেমেয়েরা কার সাথে কোথায় কি কথাবার্তা বলছে সেগুলো দেখার জন্য অনেক সময় আমাদের এই ধরনের ট্রিক্সগুলো প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আমি আসলে আজকে দেখাবো কিভাবে যে কোনো সিমের কল লিস্ট বা কল হিস্ট্রি বের করা যায়। তো আর কথা বলাবো না, চলুন ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম এই জিনিসটা দেখতে হলে আমাদেরকে আগে গুগল প্লে স্টোরে যেতে হবে। আমি গুগল প্লে স্টোরে যাচ্ছি। গুগল প্লে স্টোরে গিয়ে আমি এখানে জাস্ট লিখবো E2PDF। E2PDF, এই যে প্রথম যেটা, এটা E2PDF। এইটা আমাদেরকে সর্বপ্রথম ইনস্টল করে নিতে হবে। তো এটা ইনস্টল হতে থাক। তো এর সাথে সাথে আমি একটু বলি, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি আসলে আরও এরকম নতুন নতুন আপডেট দিতে পারবো। তো আমাদের ইনস্টলেশন প্রায় শেষের দিকে। আমরা দেখি ইনস্টলেশন হইলে আমরা এটা ওপেন করব। আচ্ছা, আমাদের ইনস্টলেশনটা শেষ। এখন আমরা যেটা করব, আমরা এটা ওপেন করব। আমরা অ্যাপটা ওপেন করার পর দেখতে পাচ্ছি আমরা এখান থেকে আসলে কি কি ডাটা কালেকশন করতে পারবো। এখানে 1 2 3 দিয়ে তিনটা অপশন দেওয়া আছে, তিনটা সার্ভিস, যেমন কন্ট্যাক্ট বুক ইনফরমেশন, SMS ইনবক্স ইনফরমেশন, আর একটা হচ্ছে কল লগ ইনফরমেশন। তো তিনটার ভিতরে আমাদের যেটা দরকার আমরা আসলে এখন সেটা এখানে আমরা জাস্ট এদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে অ্যাগ্রি করে দিব, দেন আমরা প্রসিড দিয়ে দিব। আচ্ছা, প্রসিড দেওয়ার পরে আমাদের কাছে দেখুন এরকম একটা অপশন আসবে। এরকম একটা অপশন আসার পরে আমাদের কোনো দিকে তাকানোর দরকার নাই, আমরা জাস্ট নিচে ক্লিক টু কন্টিনিউ অপশনটা ক্লিক করব। ক্লিক টু কন্টিনিউ করার পরে বন্ধুরা এখানে দেখুন কয়েকটা অপশন দেখা যাচ্ছে। আমরা আসলে এখানে যে জিনিসটা চাই আমরা শুধুমাত্র সেইটাই ইউজ করব। যেমন আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আপনাদেরকে আজকে কল লগটা দেখাবো। একইভাবে আপনি যে কোনো ধরনের ইনফরমেশন এখান থেকে নিতে পারেন। তো কল লগটা দেখার জন্য আমি এখানে জেনারেল যে কল লগ এটা চলে যাব। আচ্ছা, জেনারেল কল লগ অপশনটাতে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 15 ফেব্রুয়ারি 2021 থেকে 15 ফেব্রুয়ারি 2022, মানে 1 বছরের কল লগ আমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারবো। তো এখন মনে করেন আপনার আসলে লাগবে গতকালকে বা গত পরশুর যে কল ডিটেল, সেটা 1 বছর তো নাও প্রয়োজন হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করে আপনি ডেটটা সিলেক্ট করে দিবেন যে কোনটা লাগবে। তো আপনি এখানে সাপোজ 14 বা 13 ফেব্রুয়ারি থেকে শুরু করেন, আর আজকে ধরেন আপনার এখানে 15 ফেব্রুয়ারি 2022। তো ডেটটা সিলেক্ট করার পরে আপনাকে যেটা করতে হবে, আপনাকে ফাইলের একটা নাম দিতে হবে। কল দেওয়ার পরে আপনি জাস্ট এটাকে এক্সপোর্ট টু পিডিএফ করে দেন। দেন একটা পারমিশন চাইতে পারে, পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। ঠিক আছে, অ্যালাউ করার পরে আমাদের যে পিডিএফ ফাইলটা এটা জেনারেট হচ্ছে। দেখুন বন্ধুরা, আমাদের এখানে অনেকগুলো নাম্বার প্লাস যে আমি যেখানে কথা বলেছি, তো এটা দেওয়ার পরে আমাদের এখানে যে ডিটেলস অপশন সেগুলো কিন্তু চলে আসছে। আমি কার সাথে কথা বলেছি, কি নামে কথা বলেছি, তার ফোন নাম্বার কত, কয়টার সময় কথা বলেছি, সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমি সিকিউরিটি রিজনের কারণে আমার নাম্বারগুলো আমি একটু হাইড করে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে আসলে দেখে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা আসলে খারাপ কাজে ইউজ করবেন না, ভালো কাজে ইউজ করবেন। ভিডিওটা আমার মনে হয় আপনাদের সবার উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরো আপডেট কিছু ভিডিও আপনাদেরকে আমি উপহার দিতে পারি। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।